সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। সুকান্ত শুভেন্দু থেকে লকেট অগ্নিমিত্রা, লোকসভার আগে 20 জনের কমিটি গড়ল বঙ্গ বিজেপি। কারা পেলেন জায়গা? আসন্ন লোকসভা নির্বাচন, শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। এই আবহে 24-এর ভোটকে পাখির চোখ করে রোববার 20 সদস্যের নির্বাচন পরিচালন কমিটি তৈরি করল বঙ্গ বিজেপি। সেই কমিটিতে রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। কাদের কাঁধে দেওয়া হলো দায়িত্ব? 20 জনের এই কমিটিতে রয়েছেন দলের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা। পাশাপাশি ঠাঁই হয়েছে রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়ের। লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের মতো মহিলা মুখও রাখা হয়েছে নির্বাচনী কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে থাকছেন অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। তবে নাম নেই মিঠুন চক্রবর্তীর। তবে কমিটির চেয়ারম্যান কে হবেন সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 20 জনের এই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সব দিকে ভারসাম্য বজায় রেখেই এই পরিচালন কমিটি গঠন করেছে গেরুয়া শিবির। ভোট সংক্রান্ত ও ভোটের প্রচার সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলাবেন পরিচালন কমিটির 20 জন সদস্য। কমিটিতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সুকান্ত ও শুভেন্দুদের কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে একই দায়িত্ব পালন করবেন বঙ্গ বিজেপির প্রথম সারির সৈনিক দিলীপ ঘোষ। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয়, আদিনব্য সকলকে সমান গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে কমিটি, যা অবশ্যই ঐক্যের বার্তা বহন করছে। সরকারিভাবে ভোটে নির্ঘণ্ট ঘোষণা না হলেও গেরুয়া শিবিরে বর্তমান নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে। শেষমেশ রাজ্যে কংগ্রেসকে 5টি আসন দেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে। এরই মধ্যে ইন্ডিয়া জোটের জন্য বেরিয়ে আসছে বড় খবর। বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরম অবস্থান নিয়েছেন এবং কংগ্রেসকে 5টি আসনের প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বহুদিন ধরেই আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কোন্দল চলছিল। এখন খবর হলো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে রাজ্যের 5টি আসনে নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছেন। দুই দলই বিশ্বাস করে যে তারা একসঙ্গে লড়াই করলে কংগ্রেস বামদের ভোট বিজেপিতে যেতে পারে। এমত অবস্থায় কেরালার মতো পারস্পরিক সম্মতিতে মুখোমুখি লড়াই করাই ভালো, যাতে বিজেপির পক্ষে যাওয়া ভোটগুলি ভাগ হয়ে যায়। প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে বিজেপি এবং প্রধানমন্ত্রীর জয় ঠেকানো। এই কারণেই তৃণমূল এবং বাম, যারা পশ্চিমবঙ্গে তাদের চরম বিরোধিতার জন্য পরিচিত, তাদেরও ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার অভাবে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা, কিন্তু এখন আবারও তিনি কংগ্রেসের প্রতি নরম মনোভাব গ্রহণ করেছেন এবং 5টি আসনের প্রস্তাব দিয়েছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। এই একই 2টি আসনে কংগ্রেস জিতেছিল, কিন্তু কংগ্রেস এবার রাজি হয়নি। এ সময় দুই পক্ষের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে বাকবিতণ্ডাও তীব্র হয়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগ্রাসন দেখিয়ে ইন্ডিয়া জোট থেকে আলাদা হয়ে লোকসভা নির্বাচনে নিজের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে দেব, ইস্তফা নিয়ে বড় মন্তব্য টলিউড অভিনেতার। ঘাটালের তৃণমূল সাংসদ দেবের 3টি সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দলীয় নেতা মন্ত্রীরা এই বিষয়ে মুখ না খুললেও বিজেপির দাবি, দুর্নীতি ঢাকতেই তড়িঘড়ি ইস্তফা দিয়েছেন দেব। তো কেউ বা বলছেন সামনেই লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে লক্ষ্য রেখেই ইস্তফা দিয়েছেন তিনি। এমনকি দেব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিলেও সেটা আশ্চর্যের হবে না বলে জানাচ্ছেন অনেকে। আর এসবের মধ্যেই বড় প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পদত্যাগ প্রসঙ্গে দেব নিজে মুখ না খুললেও খড়গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে বিলম্বে বোধহয় হয়েছে। অভিনয় আর রাজনীতি একসাথে হয় না, ওর জন্য ঘাটালের উন্নতি থেমে আসে। এই দিন বেশ স্পষ্ট ভাষাতেই হিরণ জানিয়ে দিলেন রাজনীতি কোনো পার্ট টাইম জব নয়। অমিতাভ বচ্চনও 2 প্রফেশন একসাথে সামলাতে পারেননি। রাজনীতি করতে হলে তাকে দিনের 24 ঘন্টা সাধারণ মানুষের পিছনেই দিতে হবে। হিরণের কথায়
গত 10 বছরে উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব, এবার জেনেই দাঁড়াতে চাননি। একই সাথে হিরণ এটাও বলেছেন দেবের সাথে তার কোনো ব্যক্তিগত বিরোধিতা নেই। এই দিন সাংবাদিক সম্মেলনে হিরণ বলেন, ঘাটালের শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে, ওর টেবিল ছোড়াছুড়ি হয়েছে, মারামারি হয়েছে। সাধুবাদ জানাই, 10 বছর পর হলেও বোধোদয় হলো বলে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। বারবার বলেছি ওর কাজ অভিনয় করা, অভিনয় করতে করতে রাজনীতির নাম করে 5 বছরে বাদে একবার ভোট চাইতে আসবে, তারপর জিতে গিয়ে আর আসবো না, সংসদে যাব না, এটা কাজের কথা নয়। এই বোধোদয় আগে হলে ঘাটালের উন্নতি হতো। হিরণ তার বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রধানমন্ত্রী যে 1600 কোটি টাকা দিয়েছেন, সেই টাকা নিয়ে কিছুই করতে পারেননি দেব। রেলমন্ত্রী ঘাটালের রেল স্টেশন তৈরিতে সম্মতি দিয়ে দিলেও দেব এখনও কিছু করতে পারেনি। ঘাটালের জন্য কোনো স্বর্ণশিল্প তৈরি করতে পারেননি, কারণ ওনার হাতে সময় নেই। তিনি তো সংসদ ভবনেই সেভাবে পৌঁছতে পারেন না, তো তিনি সাধারণ মানুষের জন্য কি করবেন? একই সাথে এই দিন হিরণকে প্রশ্ন করা হয়, দেব যদি বিজেপিতে যোগ দিতে চান তাহলে কি বলবেন তিনি? হিরণের জবাব, রাজনীতির ময়দান বড়ই আনপ্রেডিক্টেবল একটা জায়গা, এখানে যে কেউ আসতে পারে। সাধারণ মানুষের যেটাতে ভালো হবে আমি তার পক্ষে আছি। 12 তারিখেই ঠেলা পাবেন মমতা, চরম পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। উত্তাল রাজ্য, কি করে তৃণমূলকে জব্দ করতে হয়, কি করে তৃণমূলের স্বেচ্ছাচারী থেকে ধরতে হয় এবং তা নিয়ে এই রাজ্যের শাসক দলকে নাস্তানুবাদ করতে হয় তা খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে প্রতি মুহূর্তে তাকে ভয় পেয়ে তার থেকে সাবধান থাকতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে। কিন্তু এত কিছু করেও তিনি নিজের চালাকিকে আড়ালে রাখতে পারছেন না। লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমন একটা কৌশল নিয়েছে যার ফলে বোঝা যাচ্ছে যে এরা ভোটার লিস্টেও কারচুপি করছে। অনেক জায়গায় মৃত ভোটারের নাম 2 জায়গায় রেখে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও করা হচ্ছে ডাবল এন্ট্রি। ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় এই কারচুপি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে এটাতেই তিনি থেমে থাকছেন না। আগামী 12 তারিখে তিনি এমন এক পদক্ষেপ নিচ্ছেন যার ফলে প্রত্যেকটি জেলাতে তো বটেই, এমনকি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাড়তে চলেছে হুলস্থুল কাণ্ড। এমনিতেই তো স্থানীয় নির্বাচনগুলিতে এই রাজ্যে ভোট দিতে দেয় না তৃণমূলের গুন্ডা বাহিনী। তারা সব ভোটে নিজেদের দখলে আনতে অসৎ উপায় অবলম্বন করে। কিন্তু লোকসভাতেও যদি মানুষ ভোট দিতে না পারে, যদি সেখানে ভোটার তালিকায় খেতে কারচুপি করে এই রাজ্যের শাসক দল, তাহলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন হবে না। তাই সেই কারচুপিকে ধরে এখন থেকেই যাতে তার সংশোধন করে নেওয়া হয়, তার জন্য চরম পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত এদিন এই ভোটার লিস্টে কারচুপি নিয়ে বড় পদক্ষেপের কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন যে আগামী 12 তারিখ প্রত্যেকটি এসডিও অফিসে বিজেপির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি গিয়ে কি পরিমাণ কারচুপি হয়েছে তার তালিকা তুলে দেবেন। আর জেলাগুলিতে এসডিও অফিসে যখন এই কর্মসূচি হবে, তখন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে মাথায় বস্তা করে কাগজপত্র পৌঁছে দেবেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বরা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শুভেন্দুবাবু এবার ভোটার তালিকায় কারচুপি নিয়েও একটা বড় আন্দোলন এই রাজ্যের বুকে তৈরি করতে চলেছেন। লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় জায়গা পান এবং এক্ষেত্রে যাতে ভুয়ো কাউকে তৃণমূল শুধুমাত্র জেতার জন্যই ভোটার তালিকায় জায়গা না দিতে পারে, তার জন্যই শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ। কারণ তিনি দেখছেন যে ভোটার তালিকায় বেশ কিছু ভুয়ো ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র বিজেপি নেতাকর্মী বলে বিভিন্ন জায়গায় অনেককে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নিজেদের মেশিনারিকে কাজে লাগিয়ে তৃণমূল যতই নির্বাচনী কাজে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সেটাকে ধরে ফেলে কি করে এই রাজ্যের শাসক দলকে জবাব দিতে হয় তার স্ট্র্যাটেজিও তৈরি করে ফেললেন শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে, তাই সেখানে সন্ত্রাস করার সুযোগ পাবে না তৃণমূল কংগ্রেস। গায়ের জোরে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর থ্যাতানি খেতে হবে তাদের। তাই সবটা বুঝেই ভোটে জেতা সম্ভব হবে না জেনে এখন ভোটার তালিকায় কারচুপি করতে শুরু করেছিল এই রাজ্যের শাসক দল। কিন্তু সেটাকেও ধরে ফেলে বিজেপি এক বড় পদক্ষেপ নিচ্ছে, যার ফলে লোকসভায় জেতার জন্য আবার একটা অসৎ উপায় অবলম্বন করলেও তৃণমূলের ভান্ডাফোর হয়ে গেল। বরঞ্চ এর ফলে তারা যে কুকীর্তি করেছে তা যেমন সামনে চলে এলো, ঠিক তেমনই তৃণমূল কতটা ভয়ঙ্কর হতে পারে তা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল বলেই দাবি গেরুয়া শিবিরের।
মোদির উদ্দেশ্যে গালি, মমতার ছবিতে মধু খাইয়ে অভিনব বিক্ষোভ বিজেপি যুব মোর্চার। 100 দিনের কাজ সহ কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে টানা 2 দিন চলে তৃণমূলের ধর্না। আর সেখান থেকেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশোভনীয় ভাষা ব্যবহারের প্রতিবাদে রোববার প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি যুব মোর্চা। প্রতিবাদ মিছিলে বিজেপির যুব শাখার কর্মীরা এক অভিনব উপায়ে প্রতিবাদ জানায়। প্রতীকী পদক্ষেপ হিসাবে মুখ্যমন্ত্রীর ছবিতে মধু খাইয়ে প্রতিবাদ করে গেরুয়া শিবির। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষার ঐশ্বর্যের কথা মনে করিয়ে দিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় এর অনুলিপিও বহন করা হয়। রাজ্য বিজেপির তরফে এই প্রতিবাদ কর্মসূচির ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। এই প্রসঙ্গে বিজেপি যুব নেতা ইন্দ্রনীল খা বলেন, মুখ্যমন্ত্রী মোদিজির মতো একজন সম্মানিত নেতার বিষয়ে যা বলেছেন তা বাংলার সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রসঙ্গত ধর্না শুরু থেকেই একের পর এক ইস্যু তুলে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। আর সেখানে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় কুকথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এদিকে সেই সময়ের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানে অর্থমন্ত্রী ঘোষণা করেন শহরে মধ্যবিত্তদের 2 কোটি পাকা বাড়ি বানিয়ে দিতে প্রকল্প আনবে কেন্দ্র। কেন্দ্রের এই প্রতিশ্রুতিকেই কটাক্ষ করতে গিয়ে কুকথা বলার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে।